ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বেজে উঠেছে। ভারত পাকিস্তানে আক্রমণ করেছে। পাকিস্তান দাবি করছে ভারতীয় সীমান্ত অঞ্চলে পাকিস্তানও পাল্টা হামলা করেছে। সেই হামলায় মৃতের সংখ্যা নিয়ে নানা রকমের কনফিউজিং তথ্য রয়েছে। পাকিস্তান একরকম দাবি করছে, গণমাধ্যম আর একরকম বলছে। সেই বলাবলির মাঝে আমরাও আজকের প্রথম ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ভূমিকা কি হবে। বাংলাদেশের ভূমিকা কি হবে এই আলোচনার মাঝেই আমরা বাংলাদেশের বিবৃতি পেয়ে গেলাম। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। দুই পক্ষই সংযম জানাবে এমন আহ্বান সরকার জানালো। সরকার আর কি বলল, কোন কোন জায়গা থেকে বিবৃতি আসলো, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, বাংলাদেশ সরকারের ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে অবস্থান কি। তারা নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও বিবৃতি দিয়েছে এবং দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক শান্তি, প্রগতি ও স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এই অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থে শান্তি বজায় থাকবে। পাকিস্তানে হামলার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের উত্তেজনা যে মাত্রায় গেল তাকে লজ্জাজনক বলেছেন ওদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জাতিসংঘ থেকে বলা হয়েছে, জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরাত বলেছে, জাপান বলেছে, রাশিয়া বলেছে, ইরান বলেছে, এই দেশগুলো এই যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশকে সংযম প্রদর্শনের কথা বলেছে। যদিও দুই দেশকে বলা মানে ভারত এখন পর্যন্ত আক্রমণ করেছে, পাকিস্তান আক্রমণের দিকে যাচ্ছে এরকম সিদ্ধান্তের কথা আমরা শুনেছি, কিন্তু বিশ্ববাসী তাদেরকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো। বাংলাদেশ যখন তাদেরকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো, তখন কিন্তু তাদের অবস্থানটা এক ধরনের স্পষ্ট যে বাংলাদেশ মধ্যপন্থা অবলম্বন করবে। সেটাই উচিত। আমরা এর আগেও বলেছি যে বাংলাদেশ কোনো পক্ষে যেন জড়িয়ে না যায়, বাংলাদেশের কোনো বড় স্টেক হোল্ডার যেন কোনো পক্ষের হয়ে কথা না বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভারত বিদ্বেষী মনোভাব যেন স্পষ্ট না হয়। বিশেষ করে সরকারের উপদেষ্টা, সমন্বয়ক, নতুন রাজনৈতিক দল, যাদের এই লেখাগুলো মারাত্মক প্রভাব ফেলবে আন্তর্জাতিক গণমাধ্যমে, তাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই সতর্ক থাকার মধ্য দিয়েই বাংলাদেশের শান্তি বজায় থাকবে। বাংলাদেশ যে মধ্যপন্থা অবলম্বন করেছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন দেখার বিষয় যে বাংলাদেশের এই বিবৃতিটাই বাংলাদেশের প্রকৃত অবস্থান, নাকি তলে তলে আবার অন্য কিছুর ইঙ্গিত পাওয়া যায়, সেটা দেখার অপেক্ষায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।